আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি বানের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের খুবই মজার পুরপড়া এই বানের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আজকের খুবই মজার এই বান কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। তার জন্য প্রথমে এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। তারপরে এখানে আমি দিয়ে দিব এই চামচে একদম পুরোপুরি উঁচু করে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পর্যায়ে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এখন এখানে একটি ডিমের সাদা অংশ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি নরম একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে বানের জন্য ডোটা অবশ্যই নরম করে তৈরি করে নিতে হবে। শক্ত করে তৈরি করলে এই বানটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন খুব ভালো করে মথে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ডোটা একটা সফট একটা ডোতে পরিণত হচ্ছে, ঠিক এইরকম। এখন আমি উপরে আর একটু ঘি দিয়ে উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি একটি গরম জায়গায় রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ভেতরে পুরের জন্য এখানে চুলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগি মাংসের কিমা। এখানে আমি মাংসের কিমা আগে থেকে এই মাংসের কিমার মধ্যে আদা বাটা ও রসুন বাটা মিক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে এই কিমাগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে একটু করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প করে লাল মরিচের গুঁড়ো, অরিগ্যানো, সাথে দিয়েছি অল্প করে ধনিয়া গুঁড়ো। এখন এই সব উপকরণ দিয়ে এই মশলাটুকু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো করে রান্না করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব গ্রেট করা আলু। আপনারা চাইলে এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে দিতে পারেন। এখানে আমি মুরগি মাংস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন। আমি এখানে এই মাংসগুলোকে একদম পেস্ট একদম মিহি একদম কিমা করে নিয়েছি। তবে আপনারা চাইলে মাংসের কিমাটাকে একটু ছোট ছোট ঝুরি ঝুরি মতো করে আপনারা রাখতে পারেন। আমি একদম মিহি একদম পেস্ট করে কিমা করে নিয়েছি এই মাংসগুলোকে। আপনাদের পছন্দ মতো এই কিমাগুলোকে করে নিতে পারেন, করে এভাবে করে রান্না করে নিতে পারেন। আলু দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে নেড়ে ছেড়ে একটু রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে, চুলা আঁচটা লোতে রেখে। তারপর নামানোর আগে এখানে পুদিনা পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর 1 ঘন্টা পর আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই ডোয়ের ভিতরে থেকে বাতাসটুকু একটু করে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব।
তারপর একটা পিঁড়ির মধ্যে আপনারা চাইলে না পেলেও এভাবে হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে একটা গোল একটা রুটির মতো করে নিতে হবে। এভাবে একটু মোটা করে তার মধ্যে এসে তৈরি করে রাখা পুরটা দিয়ে এভাবে এক পাশ দিয়ে বুটে আরেক পাশ দিয়ে ভাঁজটা করে নিতে হবে। আমি কীভাবে করছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা চাইলে এভাবে করতে পারেন, আবার চাইলে পিঁড়িতে অল্প অল্প করে আটা ছড়িয়ে দিয়েও আপনারা বেলনের সাহায্যে বেলেও আপনারা এই বানটা তৈরি করে নিতে পারেন। যার যেরকম সুবিধা হয় আপনারা সেরকম করে এই বানটা তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা বান তৈরি করার পরে আমি যে ট্রের মধ্যে বেক করব তার মধ্যে আমি তেল ব্রাশ করে তার উপরে এই বানগুলো আমি একটা একটা করে রেখে দিচ্ছি। সব বানগুলো যখন তৈরি হয়ে যাবে তারপর এই বানগুলোকে আমি ঢেকে ততক্ষণ আমি ছোলা প্রিপারেশানটা করে নিব। চুলার মধ্যে আমি আগে থেকে একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা লোতে রেখে আমি 10 মিনিটের মতো করে গরম করতে রেখে দিয়েছি। আপনারা চাইলে বানটুকু তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে পারেন। এতে এই বানগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে। তারপরে এই বানের উপর আমরা যে ডিম ব্যবহার করেছি, ডিমের সাদা অংশ, সেই ডিমের কুসুমটা আমি এখানে বানের উপরে ব্রাশ করে দিচ্ছি। সব বানের উপর ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন এই ট্রেটাকে আমি সেই চুলার মধ্যে যে হাঁড়িটা গরম করতে রেখে দিয়েছি ওই হাঁড়ির মধ্যে আমি বসিয়ে চুলা আঁচটা লো থেকে একটু সামান্য বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করব 20 মিনিটের মতো। 20 মিনিটের মধ্যে এই বানগুলো একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই বানগুলো বেক করার সময় খেয়াল রাখবেন যাতে একটু ফাঁক থাকে, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। যখন 20 মিনিট হয়ে যাবে তারপরে এই ঢাকনাটা সরিয়ে এই বানগুলোকে নামিয়ে নিতে হবে। এখন আমি এই বানগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই বানগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে ততটাই অনেকটা সফট হয়েছে আর খেতেও অনেক মজা। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। পরবর্তী আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।